শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে। জানি অনেকটা দিন পরে তোমরা কিছু কিছু সাবস্ক্রাইবাররা আছো যারা খুব অপেক্ষা করে থাকছো, নতুনরা। তো দেখো, সকাল সকাল উঠেছি, অনেক সকাল উঠেছি। উঠেই দেখছি সকালে আজকে বেশ কুয়াশা পড়েছে। কুয়াশা কুয়াশা কিন্তু ভালোই লাগে, তাই না বলো? আর আমি তো একটু শীত কাতুরে, শীত আমি একদম পছন্দ করি না। আর এদিকে রান্নাঘরে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসেই দেখি মার রান্না বাড়া অর্ধেকটা প্রায় হয়ে গেছে, অর্ধেকই সকালে। তো আজকে হবে লুচি আর বেগুন ভাজা। যেহেতু বরমশাই আজকে বাড়িতে আছে, ওই জন্য লুচি আর বেগুন ভাজা হবে। আর আগে আমাদের বাড়িতে প্রায়ই হতো লুচিটা, বাট এখন না হয় না, কারণ বর থাকে না। আর ওই জন্য আর কার জন্য বানানো হবে? বাবাও তো সেরকম খায় না, বাবা লুচি খায় না রাতের, মানে সকালবেলা খায় হচ্ছে রুটি। তো ওই জন্য বাবার জন্য রুটি করা হয় বলে, মানে এখন আর পুরি হয় না, লুচি হয় না। তারপরে ঘুম থেকে উঠে এদিকে বরমশাই উঠতে না উঠতেই ওর জন্য আমি বসিয়ে দিয়েছি গরম জল বাইরে উনুনে। উনুন এখানে একটা কাটা হয়েছে, কারণ হচ্ছে বাইরে গ্যাস যদি না করি, গ্যাসে ঘরে গরম জল করতে করতে শীতে কিন্তু অর্ধেকটা গ্যাস চলে যায়। এমনিতেও শীতের সময় কিন্তু গ্যাস অনেকটা ফুরোয়, কেন জল ঠান্ডা হয়ে থাকে, সেই জলটাকে গরম করতে অনেকটা টাইম লাগে। ওই কারণেই সময়টা আর গ্যাসটাও পোড়ায়। আর এখন যা গ্যাসের দাম, দিন দিন সব জিনিসের দাম বেড়েই চলছে। তো ওই জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো গাছগুলো জানি না কেমন যেন একটা হয়ে যাচ্ছে। শীত পড়লেই বুঝি নাকি গাছপালা এরকম হয়ে যায়। প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখছি শুকিয়ে যাচ্ছে, খুঁচিয়ে কিন্তু জল দেই প্রত্যেকটা দিন, তবুও গাছের পাতাগুলো সব পড়ে যাচ্ছে, জানি না কেন। আর তোমাদের যদি কোনো টিপস জানা থাকে যে গাছের পাতা শুকাচ্ছে কেন, তাহলে আমাকে একটু বলে দিও। আর এদিকে আমার মেয়েও উঠে গেছে, উঠে গিয়ে ঠাম্মির ঘরে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে, আমার সাথে সাথেই উঠেছে আজকে। আর এদিকে দেখো বিছানাটা, আমার বড় উঠলে একটু যে বিছানাটা কোনাটা খুলবে তার কোনো ব্যাপার নেই। আর আমি দেখো মনে হচ্ছে যেন কত আমার শীত লেগেছে, সোয়েটার, হাউসকোট, এদিকে চাদর, সমস্ত কিছু পরে আছি। আর এইদিকে দেখো ব্লাউজ করছিলাম, করতে করতে কালকে রাতের বেলা কি মনে হলো আর করলাম না। আর আজকে এখন পর্যন্ত ধরতেই পারিনি ব্লাউজটা। যাই হোক, এই দেখো। আর যেহেতু আমি মিশোতে মানে রিসেলিং করি, তো চাপটা একটু অন্যরকম থাকে। তারপরে এদিকে দেখো দুপুরবেলা বর এদিকে রান্না করছে। আজকে হঠাৎ করে মনে হলো যে চিকেন খাবে, তাও খড়ির জালে। তার খড়ির জালে কিন্তু চিকেন বা রান্না বাড়া ভালোই লাগে। এদিকে বাবা, বর, মেয়ে বসে বসে রান্না বাড়া করছে আর বসে বসে গল্প করছে। আর আমি এদিকে জোগালদালি দিচ্ছি। তো এই হচ্ছে।